আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ তানজিদ হাসান ফারদিন মস্কো থেকে বলছিলাম। তো আজকে যাচ্ছি আমরা মসজিদে ঈদের এই নামাজ আদায় করার জন্য। প্রসপেক্ট মিরা, এটা মস্কোর সেন্ট্রাল মস্কিউ। তো আমার স্টেশন থেকে বেশি একটা দূরে না। তো আমরা সবাই ঈদের নামাজের জন্য যাচ্ছি। আমাদের একটু লেট হয়ে গেছে, যদিও আমরা প্রায় 10 জনের মতো এখন যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো যে আমাদের ঈদের নামাজ আমরা কোথায় পড়ি অথবা কীভাবে পড়ি, আর ঈদের দিনটাতে কি এনজয় করি আমরা এই দেশে। তো এটা আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ, সাথে থাকুন ইনশাল্লাহ। তো সবাই আমরা যাচ্ছি নামাজে। তো বাসে উঠলাম, বাসে উঠে মেট্রো স্টেশনে নামলাম। এই যে বাস স্টপিং। তো আমাদের একটু অলরেডি দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে যাওয়ার পারপাসে আমরা একটু খুব রানিংয়ের উপর আছি। তো অলরেডি চলে আসছি। তো আমরা এখন নিবেদ কবর থেকে মেট্রোতে উঠছি। এটা হলো প্রসপেক্ট মেরা, উস্কিতে লেখা। তো এখানে যাব। তো সবাই উঠে গেছে, আমরা সবাই আছি এখানে। তো কয়েকটা স্টেশন পরে প্রসপেক্ট মেরা 5 নাম্বার, যেটা ওটাই প্রসপেক্ট মেরা। তো মাত্র প্রসপেক্ট মেরাতে নামলাম। তো নর্মালি শুনছিলাম প্রচুর ভিড় হয়, প্রায় 1 থেকে 1.5 লক্ষ মুসল্লি একসাথে এখানে নামাজ পড়ে। প্রচুর রাশ টাইম হয়, প্রচুর সিকিউরিটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, প্রচুর হাইটেক সিকিউরিটি। নর্মালি এত সিকিউরিটি দেখা যায় না, আজকে অনেক সিকিউরিটি দেখা যাইতেছে। এখানে প্রচুর মুসল্লি। আসলে রাশিয়াতে মুসলিমদের যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দেওয়া হয়, তাদের যথেষ্ট পরিমাণ ধর্ম স্বাধীনতা দেয় এবং তাদের যথেষ্ট পরিমাণে সব কিছু একটা মুক্ত স্বাধীনতা দেওয়া হয়। তো প্রচুর মানুষজন আজকে, প্রচুর সিকিউরিটি আছে এখানে, প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। তো দেখতে পাচ্ছি চারদিকে পুলিশ পুলিশ পুলিশ, পিছনে আমার পুলিশ দেখতে পারতেছেন, সামনে পুলিশ দেখতে পারতেছেন। তো সব কিছু খুব ওয়েল মেনটেনভাবে করে, যাতে কোনো মুসল্লিদের কোনো রকম ইস্যু না হয়, সবাই যাতে সুন্দর মতো নামাজ পড়তে পারে, সবাই যাতে সুন্দর মতো সালাত আদায় করতে পারে। তো আমার আগে পিছনে সব জায়গায় দেখতে পারবেন যে একটু কিছু জায়গা পর পরই মসজিদ পুলিশ দেওয়ানো আছে, শুধুমাত্র মসজিদের সিকিউরিটি, মুসলিমদের সিকিউরিটি দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত পরিমাণ আসলে মুসলিম এখানে আছে, কত পরিমাণ মানুষ আসতেছে। আমরা অলরেডি অনেক লেট, অলরেডি প্রায় 1 আওয়ার লেট শুরু হয়ে গেছে। তো আমরা পিছিয়ে পড়ে যাবো। তারপর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। যদিও এটা আমার ফার্স্ট, তাও বড় ভাই তো দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পাচ্ছেন প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ মোতায়েন করা আছে এলাকা, প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। হাতের বামে বলেন ডানে বলেন, হালকা হালকা শীত লাগতেছে, শুধুমাত্র পাঞ্জাবিটা পরে বের হয়েছি। দেখতেছেন ডানে বামে যথেষ্ট পরিমাণ সিকিউরিটির জন্য, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার ট্রিটমেন্টের জন্য এখানে যাতে কোনো ঘাটতি না হয়, নিরাপত্তাজনিত কোনো ঘাটতি যদি না হয়, এখানে সেই ব্যবস্থাটা করা হয়েছে। তো সামনে আমার ভিডিও দেখতে রাখুন, তারও দেখাবো আসলে রাশিয়াতে ঈদের নামাজটা আসলে কীভাবে পড়ানো হয়, অথবা কীভাবে ঈদের দিনটা সেলিব্রেশন করানো হয়। তো একটু গ্যাপে সেনাবাহিনী, পুলিশ, স্পেশাল ফোর্স এগুলো মোতায়েন করা আছে। তো সকল মুসল্লির সাথে আমরা যাচ্ছি তো ঈদের সালাত আদায় করতে। সবাই অপরিচিত ভিনদেশি ব্যক্তিবর্গ সবাই সাথে যাচ্ছি। তো স্পেশাল বাস সার্ভিস চালু আছে, যাদের মনে করেন যে মেট্রোতে যোগাযোগ ব্যবস্থা কম, তাদের জন্য স্পেশাল এখানে বাস সার্ভিস, মানে যাদের বাসা দূরে তাদের স্পেশাল সিকিউরিটি সার্ভিস তাদের জন্য মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশ কীভাবে শুটিং করতেছে তাদের সন্দেহ হওয়ার সাথে সাথেই। তো এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস কি, জায়নামাজ কিনলাম আমরা 50 টাকা করে। তো 50 টাকা করে জায়নামাজ বিক্রি করতেছে। প্রায় মসজিদের কাছাকাছি চলে আসি, প্রায় 2 কিলোমিটার ঘুরে ঢুকতে হবে, কারণ মসজিদে এত মানুষের জায়গা দেওয়ার পরিস্থিতি নাই। দ্যাটস ওয়াই মনে করেন যে আমাদের অনেকটু ঘুরে আসতে হয়েছে। একটা ইন্টারেস্টিং জিনিস কি, আসলে মস্কোতে আমি এত পরিমাণ ভিক্ষুক দেখিনি। আজকে ঈদের দিনে যে লেভেলে আমি ভিক্ষুক দেখতেছি, মানে একটা অবাক হইলাম যে এত ভিক্ষুক দেখতে পারতেছেন। দাঁড়া ইনফরমেশন দিতেছি যে এত পরিমাণ ভিক্ষুক আসলে মস্কোতে দেখিনি। একবার লাইক বাংলাদেশের মতো আজকে এই সিচুয়েশনটা দেখতেছি।
আসলে এরা কোন পারপাসে খায় সেটাও ঠিক বুঝতেছি না। মসজিদ থেকে অ্যারাউন্ড 3 কিলোমিটার দূরে আছি, এই সামনে দেখতেছি প্রচুর পরিমাণ ভিড়, মানে এত পরিমাণ মানুষ আসছে আজকে, মানে অসংখ্য মানুষ বুঝতে পারছেন। তো আমাদের আসলে দূরে যাওয়া সম্ভব হবে না, কারণ আমাদের নামাজটা এখানে পড়তে হবে। যায় নামাজ কিনে নিয়েছি 50 রুবল দিয়ে। তো এখানে নামাজটা আসলে আদায় করতে হবে, কারণ মসজিদে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আসলে নাই। যদিও মাইক আছে সামনে দেখতে পাচ্ছি। তো এখানে নামাজ আদায় করব, নামাজ আদায় করে পরবর্তী দিনে আমরা কি করি, ঈদের দিনটা আসলে রাশিয়াতে কীভাবে পালন করি, তো এটা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। তো দেখতেছেন মানে মানুষ ঢুকতেই আছে, এত মুসলিম মস্কোতে আছে। আসলে এগুলো কিন্তু রাশিয়ান, এগুলো উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, মুসলিম দেশ। আসার পাশে ম্যাক্সিমাম দেশগুলো মুসলিম, পরে পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, যেসব মুসলিম তারা সবাই আজকে এই জায়গায় নামাজ পড়তে আসছে। তো দেখতেছেন এটা মস্কো সেন্ট্রাল মসজিদের অবস্থা, প্রচুর ভিড়, পুরো রাস্তা ব্লক। এই রাস্তাতে আজকে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তো নামাজ শুরু হয়ে গেছে মাত্র। তো এটা হলো চেকিং পোস্ট থেকে দেখতে শত মানুষ দাঁড়ায় আসছে। তো নামাজ ধরা শুরু হয়েছে, তো এখন তাতায় যাব, আমাদের নামাজ ধরতে হবে। তো লেটস গো। আলহামদুলিল্লাহ মাত্র নামাজ আদায় করলাম লাখো মুসলিমের সাথে, খুব শান্তি লাগলো। আসলে যখন বিদেশের মাটিতে আল্লাহর নাম শুনে, যখন মানে সূরাগুলো শুনি, তখন অনেক শান্তি লাগে একটা। কারণ এইসব সূরাগুলো কীরকম আমাদের ভাষার মতো, ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, মনে হয় যে একটা নিজস্ব ভাষা তিলাওয়াত করতেছে। যদিও কোরআনের ভাষাগুলো আমাদের নিজস্ব ভাষা, প্রতিটা মুসলিমের ভাষা। তো আলহামদুলিল্লাহ নামাজটা পড়ার পর অনেক শান্তি লাগতেছে। আর পরিবার থেকে দূরে ঈদ করতেছি, পরিবার থেকে মানে অনেক দূরে আছি, মনটা যদিও খারাপ লাগতেছিল, বাট নামাজটা আদায় করার পর আল্লাহর একটা রহমত থাকে, আল্লাহর একটা বরকত থাকে, সেটা নামাজ আদায় করার পর বোঝা যায়। তো এখন যাচ্ছি, এখন আপাতত আছি রেডিসন ব্লুর সামনে। তো এখান থেকে আমরা যাচ্ছি আমাদের ডর্মে। এখন পরিবার নাই, আছে আমাদের কিছু বড় ভাই ব্রাদার, তাদের সাথে আছি, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমরা ঈদের নামাজ আদায় করতেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকের ব্লগটা হয়তো একটু লম্বা হবে, তো আন্তরিকভাবে দুঃখিত। আজকে ঈদের দিন আমরা কি করি, আসলে বাঙালিদের কি একটা আয়োজন, হোস্টেলে আমরা কি ব্যবস্থা করি, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। তো দেখতে থাকুন। আমার শেষ করে যাইতেছি, কিন্তু একটা সমস্যা কি, প্রচুর মানুষ, প্রায় 1-1.5 লাখ মানুষের সমাগম হয়েছে। পুরা মেট্রো স্টেশনটা দেখেন, পুরা লক।